যেটা বললেন যে কি আমাদের যে বিভিন্ন কমিশনে ছাত্র প্রতিনিধি কিভাবে নির্বাচিত হয় অথবা তারা কেন হয়, একটা বিষয় দেখেন, এই আন্দোলন আপনি যতই বলেন, যে যাকেই বলেন, এই আন্দোলন কিন্তু হচ্ছে ছাত্রদের নেতৃত্বে, কিন্তু ছাত্রদের নেতৃত্ব মেনে নিয়ে আমাদের আপামর জনতা এই আন্দোলন করেছিল। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা কমিশনে ছাত্রদের একটা দাবি দেওয়ার বিষয় থাকে, ছাত্ররা বাংলাদেশ কিভাবে দেখতে চায়, যেহেতু তারা একটা অভ্যুত্থানের সকল একটা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের কাঠামো কেমন হবে, বিভিন্ন বিষয় আসলে তাদের একটা মতামতের জায়গা আছে, সেই জায়গা থেকে ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে, এটা একটা বিষয়। এবার আমরা বলি ছাত্র প্রতিনিধিদের কি কি গুণাবলী ক্রাইটেরিয়া ফলো করা হয়েছে। যেহেতু আমি অন্য 10 জনের মতো আমি সেই মানে কি নেতৃত্ব বাছাই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, সেক্ষেত্রে অবশ্যই তাকে দেখা হয়েছে যে এই আন্দোলনে তার অবদান আছে কিনা, সে আন্দোলনে অংশগ্রহণ করছে কিনা, এই আন্দোলন যে স্পিরিট, যে সে ছাত্র স্পিরিট ধারণ করে কিনা, লালন করে কিনা। একই সাথে তাকে যে জায়গায় পদায়ন করা হবে, অর্থাৎ যে কমিশন, যদি বিচার বিভাগ কমিশন, কিংবা হচ্ছে আপনার স্বাস্থ্য বলে, কিংবা হচ্ছে অন্যান্য শ্রম কিংবা নারী সংস্থা কমিশনে, এই কমিশনে ওই রিলেটেড যারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি, কিংবা হচ্ছে যদি এখন যাদের স্থায়ী মানে ছাত্রত্ব আছে, এই সমস্ত ব্যক্তি, অথবা বিগত দিনে যারা বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল এবং ওই সেক্টরে তার হচ্ছে স্পেসিফিক দক্ষতা আছে, ওই ব্যক্তিদেরকে হচ্ছে নির্বাচিত মানে কি ছাত্র প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছে। আহ, আমরা এটা মনে করি। কিন্তু আব্দুল কাদের স্পেসিফিক দক্ষতা না অভিজ্ঞতা কি বলছেন? দক্ষতা। একটা অভিজ্ঞতা, একই সাথে তার এই অঙ্গনে কাজ করার একটা অভিজ্ঞতা আছে এবং একই সাথে একটা আচ্ছা দক্ষতা আছে। সেই জায়গা থেকে বিচার বিবেচনা অনেকগুলো নাম এসেছে এক্ষেত্রে। তো ওই এখানে সবাই মিলে বসে যাকে যোগ্য মনে হয়েছে তাকে প্রেরণ করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। আচ্ছা, ছাত্র এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফোরামেই ফোরামের সিদ্ধান্তই, মানে আপনাদের ফোরামে বৈষম্য বিরোধী আলোচনার ছাত্রদের মাধ্যমেই তো ফোরামের এটা হয়? সিদ্ধান্ত বলে দেখেন, জি জি। দেখেন আপনি দেখেন কয়েকদিন আগে যে 2 দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি আছে, যে যে কমিশনে গেছে, তাকে নিয়ে হচ্ছে আপনার ইয়া হয়েছে। তো সেই জায়গা থেকে হচ্ছে কি যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আন্দোলন করেছিল, তো সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর থেকে বলা হচ্ছে যে আপনারা একজন নেতৃত্ব পাঠান। তো জাহাঙ্গীরনগর একজন তাদের একজন নেতা নির্বাচিত করেছিল যে না, অমুক ব্যক্তি এই অঙ্গনের সময় পারদর্শী, তাকে এই অঙ্গনে রাখলে বেটার হবে। আচ্ছা, আমরা পরিষ্কার জনাব আব্দুল কাদের আপনার কথায়। আর আরেকটি এই প্রশ্নের সাথে একটু আরেকটু যুক্ত করতে চাই আব্দুল কাদের। আমরা কিন্তু দেখছি বিভিন্ন চাকরি ক্ষেত্রেই, মানে এক কথায় বলা যায় যে বিশেষ দুইটি দল, অনেকেই এইভাবে বলছেন যে বিশেষ দুইটি দল কিংবা বিশেষ একটি দলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষেত্রে, ডেপুটেশনের ক্ষেত্রে। এই ব্যাপারটি আব্দুল কাদের আপনি কিভাবে দেখেন? আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে আমি জানি না আপনি কোন স্পেসিফিক বেশি দুটি দলের কথা বলছেন, সেটা আমি জানি না। তবে এখন একটা বিষয় হচ্ছে, আমি শুরুতে যদি বলি, এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটা একটা ইম্যাচিউর একটা অভ্যুত্থান হয়েছে। আমরা এটাকে ওই যে কি আওয়ামী লীগ যেভাবে হচ্ছে জনতার মঞ্চ গঠন করেছিল, সেটা তৈরি হতে পারে নাই। 3 তারিখে এক দফা দেওয়ার পরে 5 তারিখে হাসিনার পতন হয়। আমরা হচ্ছে কি আদতে বুঝতে পারি নাই, যদি আমরা ওই যে জনতার মঞ্চ মতো করতে পারতাম, তাহলে এখানে সে শিক্ষক, বুদ্ধিজীবী, অর্থাৎ হচ্ছে যারা প্রশাসন চাকরিরত আছে, তারা এখানে আন্দোলনের সাথে একাত্ম পোষণ করতেন। তাহলে আমরা বলতে পারতাম না যে এরা আন্দোলনের পক্ষে শক্তি, এরা বিপক্ষ শক্তি। যার কারণে ইনম্যাচুর বিপ্লব হওয়ার কারণে এক্ষেত্রে বিপ্লব পরবর্তী কাজ করার ক্ষেত্রে, প্রশাসন রান করার ক্ষেত্রে একটু হচ্ছে বিপাকে পড়তে হচ্ছে। তো একটা অংশ আছে যারা বলতেছে কি যে আমরা বিগত 16-17 বছর ধরে আমরা হচ্ছে বৈষম্যের শিকার, আমাদেরকে দিতে হবে। তারা বেশিরভাগ আসতেছে যে কি আমরা বৈষম্য শিকার, আমাদেরকে এখন হচ্ছে কি পদায়ন করতে হবে, আমাদেরকে হচ্ছে কি যা চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কিংবা আমাদেরকে হচ্ছে কি আগে পদোন্নতি দিতে হবে। তো সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে দুটা দলের ব্যক্তিকে হচ্ছে পদোন্নতি দেওয়া হয়, এই করা হয় সেই করা হয়, কিন্তু সেটা না। সেটা হচ্ছে যদি হ্যাঁ দুটা দল স্পেসিফিক ধরে ধরে তাদেরকে যদি হচ্ছে ডিমোশন করা হয়, প্রমোশন না দেওয়া হয়, সেক্ষেত্রে ওই 2টা দল কিংবা 3টা দল যারাই বৈষম্য শিকার হয়েছেন, তারাই হচ্ছে পরবর্তী পদোন্নতি পাচ্ছে। যেহেতু এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে কোনো বৈষম্য ঠাঁই নেই, সেই জায়গা থেকে যারা বৈষম্য শিকার হয়েছেন তাদেরকে তাদের যে এটা ফুঁসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কি স্পেসিফিক 2 দলকে মানে ধরে ধরে দেওয়া হচ্ছে, সেরকম কোনো নজির আমার মনে হয় নেই।